আমরা আছি সৈয়দপুরে। সৈয়দপুর একটি রেল স্টেশন, বিখ্যাত জায়গা, ইতিহাস সমৃদ্ধ জায়গা। এটা আসলে পুরাতন একটি নগরী। পাশে যেই পার্বতীপুর রয়েছে সেটার রেলওয়ের সাথে সৈয়দপুরের আবাসনের ইতিহাস জড়িত। ভারতের বিহার রাজ্যের প্রচুর অধিবাসী যারা রেলে কাজ করতো, ওয়ার্কশপে কাজ করতো, তারা পার্বতীপুর আসে কাজের সূত্রে, সেই সূত্রে এখানে বসত করে। এজন্যই বিহারি অধ্যুষিত জনপদ। এখানে রয়েছে বিমানবন্দর, এই অঞ্চলে ইপিজেড আছে, একটা সমৃদ্ধ জায়গা। সৈয়দপুর এমন একটি জায়গা যেটি জেলার নামে পরিচিত না, সৈয়দপুরের নামে একটি পরিচিত একটি ব্রান্ড। তো এখানে আমি স্থানীয় একজনের সাথে পেয়েছি, মশহুর ভাই। উনি দীর্ঘদিন আমাদের নাজিব মাহফুজ খান পেজের সাথেও আছেন, শুরু থেকেই আছেন। ওনার কাছ থেকে শুনবো এখানকার প্লেন নিয়ে, ঢাকায় আসা যাওয়া, কয়টা প্লেন আসে, কয়টা যায়, ভাড়া সম্ভাব্য কেমন। আপনি প্লেন বিষয়ে একটু আমার দর্শকদের ধারণা দিতেন। আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান। আমার একটা সাধারণ এজেন্সি আছে। এখানে দেখা যাচ্ছে যে সৈয়দপুরে অনেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেক ফ্লাইট আসে, ইউএস বাংলা, নভেয়ার, এয়ার এক্সট্রা। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নভেয়ারের ফ্লাইট এখান থেকে স্থগিত করছে যাওয়া আসা, তারপরে এখন আবার নতুন করে চালু হয়েছে। দেখা যাচ্ছে যে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পার ডে প্রতিদিন 3টা থেকে 4টা ফ্লাইট আসে। গড়ে সর্বোচ্চ 2টা আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। ইউএস বাংলার আসে গড়ে 4টা, নভেয়ারের আসে, নভেয়ারের এয়ার এক্সট্রার আছে। এখন বর্তমানে সৈয়দপুর থেকে সকাল 8:35-এর দিকে যাত্রা শুরু হয়, আর রাত 8:30 পর্যন্ত এখন বর্তমান চালু আছে। ইউএস বাংলা 8:45 পর্যন্ত চালু করে। নভেয়ার যেটা ছিল সেটা রাত 9:30 পর্যন্ত চলাচল করতো সৈয়দপুর থেকে। দেখা যাচ্ছে যে আমাদের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলোর সাথে অন্যান্যগুলোর একটু কম বেশি হয়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া 4799 টাকা থেকে শুরু হয়। বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইটা প্রায় 10,000 থেকে 11,000 টাকার উপরেও চলে যায়। আবার সব সময় একটা লিমিটের মধ্যেই থাকে, সেটা হচ্ছে যে 4800 টাকা বা 4799 টাকা, মানে 5,000। জি, 5,000-এর গড়ের মধ্যে আর কি। এখন দেখা যাচ্ছে যে ঈদের সময় বা পূজার সময় অনেক ক্ষেত্রে সেটা 7,000 8,000 টাকার উপরে চলে যায়। এখন বিষয়টা হচ্ছে যে সৈয়দপুরে অনেক যাত্রী যাওয়া আসা করে, যার কারণে টিকিটের সংকট অনেক। আমরা যে হারে এই সৈয়দপুর থেকে যাত্রী যাতায়াত করে সেই হারে কিন্তু এখানে তেমন বিমান নেই, অথবা আমাদের দেখা যাচ্ছে যে এখানে বিমানের সংকট। আমরা যদি এখানে আরও কিছু নতুন নতুন যদি আমাদের কোম্পানি এখানে যোগ হতো তাহলে আরও দেখা যাচ্ছে যে ভালো হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যদি একটা টিকিট কাটি, আমরা আজকে সকাল 11টায় যদি ঢাকায় যেতে চাই, তাহলে আমাদের এই সময় থেকে টিকিট খোঁজা শুরু করতে হবে। দেখা যাচ্ছে যে এর একটু পরে আবার টিকিট পাওয়া যায় না। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আগামীকালকের ফ্লাইট কিন্তু আজকেই টিকিট শেষ। আপনার কোম্পানি কি সার্ভিস দেয়? কেউ যদি আপনার কাছে সেবা নিতে চায় আশেপাশে, কিভাবে কি করতে হবে আপনার কাছে? আমরা মূলত মোবাইলের মাধ্যমেও টিকিট দিয়ে থাকি, ফোন কলের মাধ্যমেও টিকিট দিয়ে থাকি। আমাদেরকে ফোন কলের মাধ্যমে ফোনে বলবে, আমরা হচ্ছে যে তার কাছ থেকে নাম, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার নিব, তাকে আমরা হোয়াটসঅ্যাপেই টিকিটটা প্রদান করে থাকি, অথবা চাইলে সরাসরি এসে অফিস থেকেও যোগাযোগ করে টিকিটটা নিতে পারে। তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম্বারটা বলে রাখলে ওনারা কেন নক করতে পারবে আপনাকে? আমার ব্যবসা প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার হচ্ছে +88 019 7838 2954। আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম মশিউর এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। নাম্বারটা আবার একটু। আমার নাম্বারটা আবার বলছি, +88 019 7838 2954। আমরা যেটা বুঝতে পারলাম যে সব মিলে হয়তো 10টার মতো ফ্লাইট আছে এখান থেকে। জি, সব দিনে 12টা, দিনে 12টা, 10টা 12টা যায় আবার আসে, তাহলে 24টা হয় আর কি, ওইভাবে ধরলে আর কি। মানে ওয়ান ওয়েতে 10-12টা ফ্লাইট এখান থেকে ঢাকার উদ্দেশ্যে আছে। তবে এই জায়গা, এটা মধ্যবর্তী জায়গা হওয়াতে রংপুর, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, এই 5 জেলার মানুষ বোধহয় এখানে আসে, যারা সামর্থ্যবান বা যাদের প্রয়োজন বিমানে যাতায়াতের জন্য। কোন দিকের মানুষ বেশি আসে? এটা সব থেকে বেশি মানুষ আসে রংপুর বিভাগের মানুষ আসে, রংপুর জেলা থেকে আসে, রংপুর জেলার আশেপাশের মানুষ থেকে আসে। আবার আমাদের নীলফামারী, দিনাজপুর এই সব মানুষ থেকেও আসে। আমরা দেখছি আমার অনেক কাস্টমার আছে যারা হচ্ছে যে ঠাকুরগাঁও, পঞ্চগড় থেকেও আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নতুনভাবে আবার এটা শুরু করছে, যে শাটল বাস দিছে। এটা রংপুরের পর্যটন মোড় থেকে শুরু করে সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে আসে। এটা যারা টিকিট কাটে তারা টিকিটটা শো করলেই তাদেরকে বিনা পয়সায় নিয়ে আসে। বিনা পয়সায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু ইউএস বাংলা, নভেয়ার, এয়ার এক্সট্রা এগুলো নিয়ে আসে না। এরা হচ্ছে যে পার পার্সন 300 টাকা করে নেয়।